প্ল্যাটফর্মে চলে এসেছি, ভাই ছেড়ে দিয়ে চলে গেল, আমি টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মেই যাচ্ছি। আমি যাবো একদম শেষ মাথার দিকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সকালবেলা থেকে দেখো, সকালে স্নান করা হয়ে গেছে আর মোটামুটি রেডি, ব্যাগ গোছানো এদিকে হয়ে গেছে। এই যে দেখো, তো ওই জামাটা রেখেছি, ওইটা পরে যাব, কারণ যাব আজকে শ্বশুর বাড়িতে অনেক দিন পরে। আজকে প্রায় 2 মাস হয়ে গেছে আমি বাড়ি থেকে এসেছি। আর তোমরা তো সবাই জানো যে কী কারণের জন্য আমি এতদিন করে এসে এখানে থাকি। তো আজকে যতই অনেক দিন থাকি না কেন, যাওয়ার সময় না মনটা ভীষণ খারাপ লাগে, যেন যেতেই ইচ্ছে করে না, কিন্তু কি করব, যেতে তো হবে। এই দেখো মাসি এখানে আটা বেলছে। আজকে লুচি আলুর দম হবে। আর আমার মা এখানে আলু ভাজছে। করতে হয় যখন ভিডিও করো। মাসি এখানে লুচি বেলছে, আমি করতে ভুলে গেছি কি করতে ভুলে গেছিস ভিডিওটা। হ্যাঁ, ক্যামেরাম্যানের কি দোষ? দেখো কত লুচি বেলা হয়ে গেছে। এই যে কতগুলো শুভ ঘুমাচ্ছিল। হ্যাঁ, ছাড়বে তখন একটু ভিডিও কর, বেশি টাইম নিয়ে কর। উল্টা কথা কইস না বাবা। ওরম বলিস না বাবা, আমার ভয় লাগে। আমার ভয় লাগবে না। তো দেখো লুচি আমাদের রেডি, শুভবাবুকে দিয়ে দিই। আর দেবো, দুটো দিয়েছি, আর দেবো? খাও খাও, খেতে লাগো। এই থালাটাই নিয়ে বসে পার না রে। না না, থালায় তো নেবো রে, এই যে গামলা। শশা শশা সবাইকে দুটো দুটো করে। হ্যাঁ, তারপরে আরও দুটো থাকলো, যদি লাগে তখন নিয়ে ওখানে, ঠিক আছে? এবারে মিনা আসুক, এখানে রান্না দেখো সব কমপ্লিট। তো দেখো সকালবেলা এখানে মিনাদের ঘরে আজকে আমার ব্রেকফাস্টটা হয়ে মানে গেল আর কি। তো মিনা বললো যখন তুই চলেই যাবি তাহলে আজকে সকালবেলা জমিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক সবাই মিলে। তো ভাই গেছিলো একটু বাজারে, তো সেই জন্য করে ও এখন নেই, তো ওর জন্য ও এসে পরে খাবে। তো আমি যেহেতু বাড়ি চলে আসবো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই খেয়ে টেয়ে নিয়ে আবার রান্না করতে হবে আমার, যেহেতু একটু দেরি করে বেরোবো। ওই জন্য ভাবলাম যে রান্না করে তারপরে দুপুরবেলা কটা ভাত খেয়ে তারপরে বেরোবো। এখন যাচ্ছি, দেখো একটা পার্সেল অর্ডার করে, মানে একটা জিনিস অর্ডার করেছি সেটা আসছে, তাই এই যে দেখো টাকা নিয়ে হাতে যাচ্ছি রাস্তার দিকে। এই যে রাস্তার দিকে যাচ্ছি এখন। তো আসলে কি জিনিস অর্ডার করেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আমি আগে পার্সেলটা নিয়ে নিই, ঠিক আছে? তো দেখো এই যে পার্সেল নেওয়া হয়ে গেছে, রাস্তাতেই এসেছিলো ওখানে। এটা কে আসছে? তুই কোথা থেকে আসলি? তুই এখনো বাড়ি যাসনি? হ্যাঁ, তো দেখি কেমন কি আসলো ব্লাউজটা, তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি, ঠিক আছে? কি খেয়েছিস সকালে? তো দেখো এই ব্লাউজটাই অর্ডার করেছিলাম। আমি হাফোবার একটা ব্লাউজ আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো খারাপ হয়নি মোটামুটি। অনলাইনের জিনিস খুব ভালো তো হয় না, তো একেবারেও খারাপও হয়নি। দেখো এই যে পেছনটাও এরকম, সুন্দর হয়েছে না? এরা ভালো হয়েছে। এরকম একটা ব্লাউজ নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল, তো নিয়েই নিলাম। তো দেখো স্নান করে চলে এসেছি, এসে তো রান্না বসিয়েও দিয়েছি। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি আর ভাত বসিয়েছি, আর রান্না করব বেগুন ভাজা। তো দেখো বেগুনটা এখানে এই যে হলুদ লবণ একটু চিনি সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি, কারণ আমি কটা ভাত খেয়ে যাব সেই জন্য। আর মা তো মা বাবা কেউ বাড়িতে নেই, ভাই দেখি একটু স্টেশনে দিয়ে আসে কি, আমাকে কটা খেয়ে দিয়ে মোটামুটি আমি 12:30টার ট্রেনটা ধরবো। এখন 11টার মতো বাজে, তো এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, তো ওইটা একটা সুবিধা হয়ে যায়। তো আমার যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে আজকে, মানে সকাল থেকে ভাবিনি যে যাবো, তারপরে হঠাৎ করে মনে হলো সেই তো যেতেই হবে, আজ না কাল তো যেতেই হবে। মা বলছিল কালকে যাওয়ার কথা, আজকে মঙ্গলবার, মা বলছিল বুধবারের দিকে যাস। আমি বললাম সেই তো যেতেই হবে, তাহলে চলে যাই, দরকার নেই। আর চৈত্র মাস পড়ে যাবে, সেই জন্য ভাবলাম যে চলেই যাই। তো রান্না করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি বেরোবো। ভালো লাগছে না কিছু যেন, আর সকাল থেকে একটু মেঘলা।
তো শুভও দেখো ওই যে আসছে পিছন পিছন আমাকে দিতে, মানে স্টেশনে যাচ্ছি ভাই আর আমি দুজনে যাচ্ছি, তাও শুভও আসছে আমার সঙ্গে। আসো আসো, শুভরও ভালো লাগছে না শোনা আসতে, শুভরও ভালো লাগছে না আমি চলে যাচ্ছি বলে, তাই বলছিল। তা কি করা যাবে, যাই ঘুরে আসি গিয়ে, কদিন অনেকদিন তো থাকলাম। তো এই যে দেখো এই যে আগে আগে যাচ্ছে বাদর, আর এই যে আমরা সাইকেলে। দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, ভাই ছেড়ে দিয়ে চলে গেল, আমি টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মেই যাচ্ছি। আমি যাবো একদম শেষ মাথার দিকে। এই যে বাসে উঠেছি, গিয়ে মরণের সময় চলে এসছে আমার। বাসটা পুরো ফাঁকা এখন, ট্রেন থেকে নেমে তারপরে বাস, তারপরে আবার টোটো, তারপরে বাড়ি। এখনো রোদ কত বাবা, বাড়ি গিয়ে তারপরে আপনি বাড়ির রাস্তায় নেমে গেছি, সন্ধে প্রায় হয়ে আসছে, এখনো হয়ে পারেনি। এখন তো দিন অনেকটা বড়, ওই জন্য করে সন্ধেটা হয়নি। তো এই যে আমি নেমে গেছি আমাদের এই যে পাড়ার রাস্তায়। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে প্রচুর কাজ। আমার ঘরটা তো কতদিন ধরে বন্ধ আছে, ঘরটা গিয়ে পরিষ্কার করতে হবে, যেটা আমার প্রত্যেকবারের যা কাজ তাই করতে হবে। তো চলো বাড়ি যাই, তারপর আবার কথা বলছি, ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখো এই হলো আমার ঘরের অবস্থা। এখন এই যে ঝাঁটা নিয়ে রেডি হয়ে গেছি ঘর পরিষ্কার করার জন্য। ঘরটা পরিষ্কার করবো, হাত মুখ ধোবো, তারপরে বাকি কাজ। সারাদিনটা যেন আজকে যুদ্ধ করে কাটছে আমার, এখনও পর্যন্ত যুদ্ধ করেই যাচ্ছি। তো সকাল থেকে তো দেখলে এখন প্রায় সন্ধে তো হয়েই গেছে। তো সারাদিনটা আজকে আমার গাড়িতে মানে এত কষ্ট হয়ে যাচ্ছে, বাসে আর তারপরে 2টো ট্রেন পাল্টাতে হয়। তো সমস্ত করে নিয়ে বাড়ি পর্যন্ত এসে পৌঁছাতেই আবার দেখো আমার ঘরটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। কারণ এখানে অনেক দিন তো আমি ছিলাম না, আর এই ঘরটা থেকেও আসেও না, যেহেতু এই ঘরটা উপরে, আর মানে শ্বশুর শাশুড়ি সব নিচের ঘরে থাকে, তো ওনারা এই ঘরে আসেও না, আর এরকমভাবে পড়েই থাকে। আমি যখন না থাকি এরকম অবস্থাতেই পড়ে থাকে। তো যাই হোক দেখো কোনো রকমে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, খুব বেশি পরিষ্কার করব না, মোটামুটি কয়েকদিন থাকার জন্য যেটুকু করতে হয় তাই করব, কারণ এরপরে তো আবার চলে যেতে হবে। তো ভাবলাম অত বেশি কিছু সময় নষ্ট না করে মোটামুটি একটু করে নিই। তাও হয় না জানো তো, মোটামুটি করে মানে ভাবি করব কিন্তু হয়ে ওঠে না, সেই পরিষ্কার করতে করতে সব করাই হয়ে যায়। তো দেখো সমস্ত সব মানে পরিষ্কার তো করতেই হবে, অনেক দিন যেহেতু ছিলাম না, তো যতটুকু যা করতে হয় করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়েছে, সেই সকালবেলা ওই একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম, তারপরে এসে তো আমি রাস্তায় কিছু খাই না, কেননা আমার এই বাসে উঠলে প্রচুর প্রবলেম হয়, বমি এসে যায় যেন। তো ওই জন্য করে না আমি কিছু খেতে পারি না, বমি এসে যায় মানে কি বমি হয়েই যায়। তো প্রত্যেকবারই এরকম বমির প্রবলেমটা হয় বাসে উঠলে, ওই জন্য আমি একেবারে কিছুই খাই না, ভীষণ সমস্যা হয় আমার, যেন আমি কিছু খেয়ে বাসেতেই উঠতে পারি না। আর হলো তো দেখো হাত মুখ ধুয়ে এসেছি, ব্যাগটাকেও স্নান করালাম, মানে এত ধুলো রাস্তায়। তো এখন এই ট্রাঙ্ক খুলবো, ট্রাঙ্কের চাবিটা, এই যে চাবি, ট্রাঙ্ক খুলি, তারপরে সব খাটের সব কিছু বার করবো। এই যে খাটটা গোছাতে হবে। এই ট্রাঙ্কটা কিনে আমার যে কী উপকার হয়েছে তার বলার মতো না, কেউ যদি উপকার করে থাকে তাহলে আমার এই ট্রাঙ্কটা, কারণ আমার যা ব্যবহার করার জিনিস সব আমি এর মধ্যে ভেতরে রেখে তালা বন্ধ করে তারপরে আমি নিশ্চিন্ত মনে যেতে পারি। তার কারণ কি বলো, এই চুরি টুরি হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এখানে ওরকম কোনো ব্যাপারই নেই, কারোর জিনিসে কেউ হাত দেয় না বা এরকম। আর হলো গিয়ে অন্য জায়গায় যেমন চোরের উৎপাত, এখানে সেরকম কোনো ব্যাপারই নেই। আর তারপরে কি বলো তো, কেন মানে টেনশান কম হয় আমি সেটা বলি, আমাদের বাড়িতে বিড়াল আছে, ঠিক আছে? তো বিড়ালগুলো না প্রচুর মানে বিছানার মধ্যে গিয়ে টয়লেট করে দেবে, খুব প্রবলেম হয়। তো দেখো এই যে একটু হাত মুখ ধুয়ে নাইটি ড্রেস চেঞ্জ করে বসলাম, একটু ফ্যান ছেড়ে দিচ্ছি, এত গরম লাগছে। আর বাইরে একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি গিয়ে একটু কিছু খাবো, খিদে পাচ্ছি। কিন্তু সেই সকালে 11:30 দিকে কটা তো ভাত খেলাম, এত খিদে পাচ্ছে, তো সন্ধে হয়ে গেছে, তো এখনই খাবো না, সন্ধ্যের পরে গিয়ে কটা ভাত খেয়ে তারপরে এসে একটু শুয়ে পড়বো। ভীষণ কষ্ট হচ্ছে। দেখো ঘরেই ভাত নিয়ে চলে এসেছি, নিচের ঘরে একটু লাইটের সমস্যা, ওই জন্য আমার উপরের ঘরে নিয়ে চলে আসলাম। কাকিমা ভাত গুছিয়ে দিল, এই যে ভাত দিল, কুচে রান্না করেছিল, আর এইদিকে এটা বোধহয় লাউ রান্না করেছে, নিরামিষ লাউ রান্না করেছে। তো এটাই এখন খেয়ে নেবো।